নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের অনুষ্ঠান, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কি যাবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন বা আমরা চলতে পারি তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করছি। বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, ভিডিও আপনাদের চ্যানেল, আপনাদের তো সাথে থাকতে হবে। যেরকমভাবে ডেলি নিয়ে আসি ভিডিওগুলো, সেইভাবে নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন এই সপ্তাহের সাপ্তাহিকটা আপনাদের কাছে তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে। তো ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। রবিবার পর্যন্ত আমি একটু চাপে আছি, একটু কাজে বাইরে যাওয়ার ব্যাপার রয়েছে। সোমবার থেকে আবার ফোনগুলো ঠিকঠাক মতো ধরা হবে। রোববার দিনটা হয়তো পাবেন না আমাকে, সকালের দিকটা। শনিবারটা চেম্বারই থাকে, মানে আজকে চেম্বারের ব্যাপার রয়েছে। তো আবার সোমবার থেকে ফোনগুলো ধরবো, বা যারা অনলাইন কনসালটেশনের ডেট রয়েছে হতে পারে, তো সেইভাবে চলবে। চলুন আলোচনাটা শুরু করি। সাপ্তাহিকের আলোচনাটায় ঢুকি। 3টে পার্ট থাকে, 3টে পার্ট সেইভাবেই আলোচনা করব। তো কালকে প্রথমত দৈনিক যেটা থাকে, দৈনিকের কিছু ইনফরমেশানগুলো আপনাদের কাছে তুলে ধরি বা তুলে ধরার চেষ্টা করি। তো কালকের দিন 15ই সেপ্টেম্বর 2024, সানডে, রবিবার। কালকের ইনফরমেশানগুলো একটু আগে নিয়ে নিন। কালকে মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দ্বাদশী শুক্লপক্ষ। যোগটা কিন্তু বন্ধুরা খারাপ, যোগটা ভালো নয়, সিদ্ধান্ত দেখে নেবেন। অতিগণ্ড যোগে আমরা ভুল সিদ্ধান্ত নিই, তো এটা একটু দেখতে হবে বা এটা একটু দেখে চলতে হবে। আগামীকালকে নক্ষত্রগুলো ভালো, মানে যে নক্ষত্রগুলো ভালো ফল পাচ্ছে: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশালা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন। 11টা 7 থেকে 11টা 7 5 ধরুন, 11টা 5 সকালবেলা থেকে 12টা 38 40 দেখে ব্যবহার করবেন। 7টা 15 থেকে 11টা হতে পারে একটা। 2 নম্বর 3:30 থেকে প্রায় 7টা, এই টাইম দুটোকে পজিটিভলি ব্যবহার করা যায় বা ব্যবহার করতে পারেন কালকের দিন বা কালকের দিনে চলার ক্ষেত্রে। কালকের দিনে তাহলে অবশ্যই আমরা সূর্য প্রণাম করছি। রবিবারের দিন সূর্য প্রণাম করে এনার্জি নিতে হবে, এনার্জি নিয়ে আমরা দিনটা শুরু করছি। এক্সপেক্ট করবো, আশা করবো তাতে আপনারা বেটার রেজাল্ট পাবেন। কালার আর সংখ্যা বুঝবেন। সংখ্যাগুলোর ইউজ তো জানেন কিভাবে করতে হয়, বহুবার বলেছি। যেখানে যেখানে সংখ্যাগুলো লাগে, ধরুন একটা ফোন নাম্বার, আমি বলছি কালকে 3 সংখ্যার ব্যবহার করুন। ধরুন 10টা ডিজিটের একটা নাম্বার, হ্যাঁ, টোটাল অ্যাডিং করলেন, এলো 8। ওই নাম্বারটাকে কাজে লাগাতে পারেন। অনেক রকমভাবে হয়, ভেবে নিতে হবে, বুঝে নিতে হবে এটা। তো কালার আর সংখ্যাটা বলে নিই। মেষ হলুদ 8, বৃষ সাদা 5, মিথুন 3 হলুদ, কর্কট অরেঞ্জ পিঙ্ক, এই সেটগুলো কালকের দিনে 7 কর্কট, সিংহ লাল 2 ব্যবহার করবেন। কন্যা রাশি কালকের দিনে সাদা এবং 6 তুলা, হালকা সবুজ টাইপগুলো চলতে পারে। এই টাইপগুলো লাইট সেটগুলো বেটার হবে, হালকা সবুজ এবং কালকের দিনে তুলার ক্ষেত্রে 4। বৃশ্চিক হলুদ, বৃশ্চিক 9, ধনু লাল 2। মকর একটু ডিপ সেটে যান, নীল বাদ দিয়ে একটু ডিপ সেটগুলোতে যান। মকর রাশি হলে কালকের দিনে ব্যবহার করছেন 7। কুম্ভ অরেঞ্জ ইয়েলো, কালকের দিনে কুম্ভ 8। মিন সাদা হালকা হলুদ টাইপগুলো 2 বা 3ও চলতে পারে, ব্যবহার করতে পারেন, বা ব্যবহার করলে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন বা পজিটিভ ফল পাবেন। কালকে আমাদের এখানে অনেক অনুষ্ঠান রয়েছে, জানেন তো, মানে 15ই সেপ্টেম্বর, মানে এই সময়টা 15, 16, 17 এই সময়টা আমার তো বাড়ি দেবানন্দপুরে। তো শরৎচন্দ্রের জন্মস্থান আমাদের এখানটা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিখ্যাত কথা শিল্পী। তো অনুষ্ঠান রয়েছে আমাদের এখানে এবং সারা দিনব্যাপী অনুষ্ঠান হয়।
এখানে ওনার বাড়ি রয়েছে, যদিও লোকজন নেই, থাকেন না তাদের পরিবার বা কেউ, বাড়িটা রয়েছে। অনেক হিস্ট্রি আছে, অনেক গল্প আছে যেগুলো আমরা ছোটোবেলা থেকে শুনে আসতাম। এই কথাগুলো একটু বলতে ইচ্ছা করে, জানেন তো। মানে হয় কি, আমি মানে একটা কথা বলি, যেহেতু কি ব্যাপার যে সারাদিন তো বিজি থাকি, মানে ওই কাজই হচ্ছে ফোন ধরা, মানে এক্সপ্রেস করার কোনো জায়গা নেই। আর নিজের মতো টুকটাক যেটুকু পড়াশোনা করি বা গল্পর বই বা এগুলো একটু গান বাজনা এই চলে, কিন্তু তো এগুলো বলতেও ইচ্ছা করে, নিজের এরিয়া নিজের জায়গার ব্যাপার। তো অনেক কিছু স্মৃতি রয়েছে এখনও, মানে এটা ব্যাপার। তার জন্মস্থান এখানে, কর্মস্থান তো উনি এখান থেকে চলেই গেছিলেন, তো সেগুলো রয়েছে। এখানে অনুষ্ঠান হবে বা অনেক কিছু হতে, আগে ছোটোবেলায় আমরা যখন ছোট ছিলাম আমরাও করতাম, মানে সেই কবিতা পাঠ বা এগুলো চলতো, গল্প লেখা, সেগুলো চলতো। তো যাই হোক, এটা ব্যাপার। তো চলুন বন্ধুরা, আলোচনাটা শুরু করি। এবার মানে এমন অবস্থা, আমি বাড়ি থেকে ঠিকমতো বেরোনোরও সময় পাই না বেশিরভাগ ক্ষেত্রে। মানে যেখানে অনুষ্ঠান, এখানে স্মৃতি মন্দির বলে একটা জায়গা আছে, স্মৃতি মন্দির, মানে জায়গা মানে আমাদের দেবানন্দপুরের ঠিক মাঝখানটা। তো যাওয়ারই আর সময় হয়ে ওঠে না, মানে বেরোনোই হয় না, এরকম ব্যাপার। তো কী হচ্ছে এবছর সেটাও ঠিক জানি না, কিন্তু হয় প্রত্যেক বছর। তো যাই হোক, সাপ্তাহিকটায় ঢুকি। সাপ্তাহিকটা কি হবে, কি হতে পারে, শুরু করি। কিছু মনে করবেন না, অনেক সময় অনেক রকম কথাগুলো বলে ফেলি আবেগের বশে, বা মানে ফ্লোতে চলতে থাকে। তো যাই হোক, শুরু করি। দেখুন, এই সপ্তাহে শুক্রকেতু যোগটা কিন্তু ছেড়ে যাবে। শুক্র ট্রানজিট হওয়া, এই এই একটা প্লাস পয়েন্ট হচ্ছে। সপ্তাহ শুরু হচ্ছে দ্বিতীয়, মানে বৃষতে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, রবি বুধের বুধাদিত্য যোগ কন্যাতে, সিংহতে, কন্যায় শুক্রকেতু, শুক্র ট্রানজিট হচ্ছে। আর শনি কুম্ভতে বক্রী, রাহু মিনে বক্রী, রাহু তো বক্রী থাকে। তো প্রথম রাশি হচ্ছে মেষ। মেষ, আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, আমি এক্সপেক্ট করব হেলথ কিন্তু ভালো হচ্ছে। হেলথ অবশ্যই ভালো হচ্ছে। ক্যাশ ফ্লো বাড়বে, টাকার যে প্রবাহ বাড়বে, এটা ঘটনা। তো ফাইন্যান্সিয়াল একটা স্টেবিলিটির জায়গা রয়েছে। ইভেন ট্যুর বা ট্রাভেলগুলোও পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কর্মে কর্মে বাধা বিপত্তি কিছুটা থাকছে, কিছুটা অবস্ট্রাকশনস থাকছে, একটু ডিলে হবে সাকসেস পেতে। কোনো না কোনোভাবে ওপর মহল, ওপর মহলের সাথে ঝঞ্ঝাট বা ঝামেলা তৈরি হওয়ার জায়গা দেখাচ্ছে। ওপর মহল একটু ডিসস্যাটিসফাইড হওয়া, ক্ষুণ্ণ হওয়া বা গণ্ডগোল ক্রিয়েট হওয়া। কালিগদের সাপোর্টগুলো মোটামুটি পাবেন বা পেতে পারবেন, এটা ব্যাপার এই সপ্তাহের জন্য। তো একটু কাজকর্ম ধীর গতিতে হচ্ছে। রিচ করতে, টার্গেট রিচ করতে, কাজগুলোকে রিচ করতে আপনাদের একটু সময় লাগবে। নতুন কিছু ট্রাই একটু দেখে করাটাই ভালো, এক্সপেরিমেন্টের জায়গা একটু দেখে করাটাই ভালো হবে। এটা কিন্তু ঘটনা বন্ধুরা, তো এটা লক্ষ্য রাখবেন। ব্যবসা উন্নতি, অবশ্যই ব্যবসা উন্নতি, কারণ ব্যবসা ভালো হওয়ার যোগ দেখাচ্ছে। কাস্টমার সাপোর্ট, কাস্টমারের ফ্লো বাড়বে বাড়বে। দাম্পত্য জীবন ভালো হচ্ছে, হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশনশিপ ভালো হচ্ছে। লিগাল কোর্ট কাছারি, পারিবারিক বিবাদগুলো বেটার রেজাল্ট দিচ্ছে। শুক্রের এই ট্রানজিট হয়ে যাওয়া, এটা অনেকটা ভালো রেজাল্ট দিয়ে দেবে, যদিও রেজাল্ট পুরোপুরি আসতে সময় লাগে, কিন্তু বেটারমেন্টের দিকে যাচ্ছে। প্রেম ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকাদের মধ্যে গণ্ডগোল, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, বিদ্যায় বাধা, আইন ভালো রেজাল্ট দেবে। সন্তান সুখ ভালো। বিদ্যা বা এডুকেশনের জায়গা নজর রাখবেন বা খেয়াল রেখে চলতে হবে। মনোসংযোগ চির ধরা, কোনো না কোনোভাবে পড়াশোনায় অবস্ট্রাকশনস ক্রিয়েট হওয়া, এগুলো কিন্তু থাকছে। তো বন্ধুরা, এটা লক্ষ্য রাখবেন। আপনি মেষের জাতক বা জাতিকা, অশ্বিনী যখন আপনার নক্ষত্র, আপনি একটু রয়ে সয়ে কাজ করবেন, তাড়াহুড়ো নেই। ভরণী ইনভেস্টমেন্ট সামলে একটু দেখে আর কি। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, নিচুতলার লোকজনদের থেকে সাবধান। আপনার থেকে নিচুতলায় যারা থাকেন, সব ক্ষেত্রে, সব বিষয়ে, সব ব্যাপারে আপনার থেকে সাবধান। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষর জাতক বা জাতিকাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, পেরেন্টস, এজেড, জুনিয়র, এদের হেলথগুলো ভালো হচ্ছে। হেলথগুলো ভালো হবে, হেলথগুলো ইমপ্রুভ করবে। তো আমার জুনিয়র, আমার বাচ্চা, আমার বাবা মা,
আমার শরীরটা একটু ভোগাচ্ছে, টাকার ফ্লোটা একটু কম এবং একটু অর্থ ব্যয় বাড়তে পারে, অর্থ ব্যয় একটু বাড়বে, এটা ঘটনা। তো এটা একটু দেখবেন। ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু বন্ধুরা প্রবলেম দিচ্ছে। তো ট্যুর বা ট্রাভেল এটা আপনাকে নজর রাখতে হবে আপনি যখন বৃষ মানুষ। কিন্তু বন্ধুরা বৃষ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্র ভালো হওয়ার চান্সেস রয়েছে। কর্মক্ষেত্রে স্ট্রেস বা টেনশানগুলো কমার চান্সেস দেখাচ্ছে। কাজ পজিটিভিটি আছে, কাজের গ্রোথ আমি আশা করতে পারি। তো কাজের ডেভেলপমেন্ট বা গ্রোথ হওয়ার কথা, এবং ম্যানেজমেন্ট বা অফিসিয়ালস তাদের সাথে সম্পর্কের জায়গাগুলো স্টেবল। নতুন কিছু ট্রাই বা অ্যাপ্লাই করা যায়, লাক সাথ দেবে, লাক সাথ দিচ্ছে, এটা সবচেয়ে বড় কথা। সো চাকরি ক্ষেত্র পজিটিভিটি এবং অনেক নেগেটিভিটি বা শত্রুতা কাটাতে পারবেন, এটা ঘটনা। তো বন্ধুরা এটা দেখবেন আপনি বৃষর মানুষ হলে। বৃষর বিজনেস পার্ট অ্যাভারেজ মোটামুটি চলছে, রিলেশনশিপ খুব একটা ভালো নয়, স্পেশালি হাজব্যান্ড ওয়াইফ প্রেমটা ভালো ফল আসছে, প্রেমিক বা প্রেমিকারা ভালো ফল পাবেন, সন্তান ঠিকঠাক, বিদ্যা ভালো, লিগাল থেকে একটু দূরে, কোর্ট কাছারি আইন আদালত পুলিশি ঝামেলা একটু দূরে, আত্মীয় স্বজনদের সঙ্গে একটু দেখে শুনে। হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো আমার মনে হয় আপনি পাবেন বা পেতে পারবেন আপনি যখন বৃষ রাশির জাতক বা জাতিকা। বৃষ কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র আপনি সব বিষয় নিয়ে বড্ড বেশি টেনশান করছেন বা স্ট্রেস নিচ্ছেন, প্রবলেম এটা। বৃষ রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেল্প নেবেন। সেটা হেল্প বলতে শুধু সাহায্য এইভাবে নয়, অ্যাডভাইস, এটাও হেল্প। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রোগ ভোগ থেকে মুক্তি, শারীরিক সুস্থতার জায়গা আশা করতে পারি। দেখুন, অনেকে জিজ্ঞেস করেন আমার আয়ুটা কতদিন, আমি আয়ু ফায়ু বিচার করতে পারি না, হয় না, ওটা ওপরওয়ালার হাতে। তো আয়ু জিজ্ঞেস করবেন না, এটা ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা মিথুনের জাতক বা জাতিকা, মিথুন এই সপ্তাহে কনফিডেন্স বিল্ড হবে, হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট রয়েছে, ক্যাশ ফ্লোটা কিছুটা হলেও বাড়বে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। এজেডদের শরীর খুব একটা ভালো নয়, বাবা মা বা এজেড বা সিনিয়র পারসনসদের শরীর কিন্তু এ সপ্তাহের জন্য খুব একটা ভালো বা খুব একটা স্টেবল বলতে পারছি না। আপনি যখন মিথুন, আপনি এটাকে খেয়াল রাখুন বা নজর রেখে চলুন। আসছি কর্মক্ষেত্রে, ধীর স্থিরভাবে চলা উচিত, লাক সাথ দিচ্ছে না, বাধা বিপত্তি ভরা সপ্তাহ, এবং বাধা পেরিয়ে উন্নতি। তো স্ট্রাগল করতে হচ্ছে, একটু স্ট্রাগল করতে হবে, এটা কিন্তু ঘটনা। আপনি যখন মিথুনের মানুষ, তো খুব ইজিলি, খুব সহজে সাকসেস নেই, লেট সাকসেস এবং টাফ সিচুয়েশনস পেরিয়ে কাজ করতে হচ্ছে। অফিসিয়ালস, কালিগ স্পেশালি সাবধান, হাউস ওয়াইফ হলেও যারা কালিগ তাদের থেকে সাবধান। বুঝতে পেরেছেন কারা কলিগ। বিজনেস পার্ট অবশ্যই ভালো, বিজনেস গ্রোথ ডেভেলপমেন্ট বা পজিটিভিটি অবশ্যই ভালো আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। দাম্পত্য ভালো হবে, প্রেমটা মোটামুটি চলছে, আগের তুলনায় বেটার, প্রথম এক দুদিন না হলেও পরের দিকগুলো। তবে বন্ধুরা বিদ্যায় অসুবিধা থেকে যাচ্ছে, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার। আমি বলবো কোনো পারিবারিক বিবাদ অশান্তি এগুলোকে স্কোয়ার অফ করতে পারেন, মেটাতে পারেন আপনি যখন মিথুনের জাতক বা জাতিকা। বাট সব মিলিয়ে একটা চাপ থাকবে, একটু স্টেবিলিটিতে অভাব আর ডিলে হওয়ার ব্যাপারটা থাকছে। সন্তান সুখ ভালো, প্যারেন্টসদের জায়গাটাও ঠিকঠাকই রয়েছে, নো ইস্যু, নো প্রবলেম। মিথুন মৃগশিরা নক্ষত্র বড্ড মাথা গরম, মিথুন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে স্টেবিলিটি নিন এবং স্টেবল থেকে কাজ করুন, বেটার হবে। আদ্রা হলে পুনর্বসু নক্ষত্র মিথুন রাশির জাতক বা জাতিকারা এ সপ্তাহে একটু চালাক চতুর হতে হবে, একটু ক্লেভার বা একটু বুদ্ধির পরিচয় দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। যেটা দেখুন অনেকের কাছে মনে হতে পারে এটা হাস্যকর, আমার কাছে মনে হচ্ছে না এটা ঠিক আছে, তো আমার জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, এটাই ব্যাপার। নিজের সিদ্ধান্ত এবং বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া বেটার হচ্ছে। কর্কট, কর্কট রাশির নয় এই সপ্তাহে রোগ ভোগটা অনেকটা ভালো, শরীর অনেকটা ভালোর দিকে যাচ্ছে। আপনার প্যারেন্টস, বাবা মা, ভাই বোন, এনাদেরও শরীর স্বাস্থ্যের জায়গাগুলো স্টেবল থাকছে।
টাকার চাপটা রয়েছে, টাকার চাপ, এটা কিন্তু ঘটনা। আপনি যখন কর্কটের মানুষ এবং ঠিক মতো কর্মক্ষেত্রে ভ্যালু পাচ্ছি না, ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে, আমি দীঘা যাব, পুরী যাব, আমি বেনারস যাব, এই ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে, কিন্তু ব্যয়, টাকা হাতে না থাকা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলবে, ভ্যালু কম হবে, গুরুত্ব কমে যাওয়া, ভ্যালুয়েবল প্রোডাক্ট বা কাজ করতে না পারা, এবং কোনো না কোনোভাবে একটু শত্রুতা বা কোণঠাসা করে দেওয়ার একটা ব্যাপার বা জায়গা চলতে পারে। তো বন্ধুরা, এটা দেখবেন কর্মক্ষেত্রে নিজের জায়গা নিজেকে তৈরি করতে হচ্ছে, দৈব সাপোর্ট করছে না, দৈব সাপোর্ট করছে না, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। কর্কট অ্যাভারেজ রেজাল্ট হবে, অনেকটা প্রেশার থাকছে যখন কোনো ভালো কাজ অ্যাচিভ করবেন বা রিচ করতে যাবেন। তো এটা একটু দেখে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, ব্যবসা ভালো, কাস্টমার ফ্লোটা ভালো, বিজনেসে ইমপ্রুভ রয়েছে, বেস্ট পার্ট লাভ, হাজব্যান্ড ওয়াইফ, স্বামী বা স্ত্রী পাশে থাকবেন, শরীর ভালো থাকবে, প্রেমটা ভালো হচ্ছে, ঠিকঠাক রয়েছে, বাবা মার সঙ্গে একটু গণ্ডগোল অথবা বাবার হেলথ একটু খেয়াল রাখা, আইনি জটিলতা ঠিকঠাক, বিদ্যা ঠিক নেই, সন্তান পজিটিভ রয়েছে। আমি সন্তান নিয়ে প্রবলেম বলছি না কর্কটের জাতক বা জাতিকাদের জন্য। তো কর্কট পুনর্বসু নক্ষত্র হলে দুর্ভাগ্য তাড়া করতে পারে, সব কাজে একটু গণ্ডগোল হচ্ছে, খিঁচিয়ে রয়েছে, এই ব্যাপারটা। পুনর্বসু পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা না খরচা করাটাই ভালো, লিমিটেড খরচা করাটা, মানে যেটুকু না করলে নয় সেইটুকু। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো ঝামেলায় ঢুকবেন না, এটা একটু খেয়াল রাখুন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ, সিংহ শরীর নিয়ে একটা প্রবলেম কিন্তু চলছে, ক্যাশ ফ্লো ভালো, ক্যাশ ফ্লো ভালো, এটা সবচেয়ে বড় ব্যাপার। এবং আমার শরীরটা গণ্ডগোল হতে পারে, আমার ফ্যামিলি, আমার সন্তান, এদের শরীর স্বাস্থ্য, এনাদের স্বাস্থ্যর জায়গাটা ঠিকঠাক রয়েছে। আমি যখন সিংহের মানুষ, ট্রাভেল একটু বেগ দেবে, ট্যুর বা ট্রাভেলগুলো খুব পজিটিভ, খুব স্টেবল, যথেষ্ট ভালো হচ্ছে, ঠিকঠাক হচ্ছে, আমি বলতে পারছি না। সো এটা একটু লক্ষ্য রাখা উচিত সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে খেয়াল রাখবেন বন্ধুরা। সিংহ রাশি কর্মক্ষেত্রে সফলতা, কাজকর্ম করার ক্ষেত্রে স্টেবিলিটি, এবং আমি আশা করব কন্ট্যাক্টস, কনফিডেন্স বিল্ড হবে, কথা এগোনো যাবে, সেকেন্ড হাউসটা ক্লিয়ার হচ্ছে, দ্বিতীয় ভাব কথা, থার্ড হাউসে শুক্র ঢুকছে, 10th হাউসের লর্ড, মানে একে তো দশমে বৃহস্পতি বসে রয়েছে, এটা ভালো, কিন্তু দশমপতিকে তো যুক্ত, গুপ্ত শত্রুতা চলছিল, সেটা রিলিজ হচ্ছে। তো কর্মক্ষেত্রে সফলতা, বিজনেস কিছুটা হলেও ভালো হবে অবশ্যই, যাই করবেন ভ্যালু ক্রিয়েট হচ্ছে সিংহর জাতক বা জাতিকাদের। তো ভ্যালু অ্যাড করার ব্যবস্থা করুন, এটা সবচেয়ে বড় ব্যাপার, কাজকর্ম করুন, টার্গেট রিচ হবে। শত্রু বলে শত্রু থাকতেই পারে, থাকবে, এটাই স্বাভাবিক, ক্ষতি হচ্ছে না। আর লোকে বলেন আমার শত্রুতা আছে, কেন থাকবে আমার শত্রু? শত্রু না থাকাটা খারাপ। যত গুরুত্বপূর্ণ মানুষ বা যত ওপর লেভেলের মানুষ আমি যাদের দেখেছি, তাদের শত্রুতা থাকাটাই স্বাভাবিক। একটা বাচ্চা ছেলের কোনো শত্রু হয় না, কারণ তার কোনো ভ্যালু সে অ্যাড করতে পারেনি। বাচ্চাটাকে ভালোবাসছে, তাকে দেখতে ভালো, আমরা বাচ্চাদের ভালোবাসি, এই ব্যাপারগুলো। কিন্তু শত্রু যখনই মানুষ কিছু করবে, রিচ করবে, তখনই বাড়বে। তো এটা থাকাটা দরকার, এটা বুঝবেন, নাহলে আপনার গুরুত্ব নেই। ব্যবসা ইমপ্রুভ করছে, দাম্পত্য ভালো হচ্ছে না বন্ধুরা, হাজব্যান্ড ওয়াইফের জায়গা কিন্তু এখনও চাপের, প্রেম অ্যাভারেজ চলছে, সন্তান ভালো, বিদ্যাটা ভালো, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, জ্ঞাতি শত্রুতা ঠিক আছে, আত্মীয় স্বজন, এগুলো কোনো চাপের জায়গা নয় বা কোনো প্রবলেমের ব্যাপার নয়, আপনি এগুলোকে ম্যানেজ করে নিতে পারবেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো সিংহ মঘা নক্ষত্র হলে গুরু ভাগ্য ভালো, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সম্মান বাড়ান, উত্তর ফাল্গুনী কথা বলবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা। কন্যা রাশির স্বাস্থ্যোন্নতি, হেলথ ইমপ্রুভ করবে, ক্যাশ ফ্লো ভালো হবে, ক্যাশ ফ্লো ভালো হচ্ছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো বেটার রেজাল্ট দিচ্ছে, কনফিডেন্স বিল্ড হবে, এবং কর্মসিদ্ধি বলতে পারি, কর্মসিদ্ধি বা কর্মগত দিক, মুভমেন্ট বা ডেভেলপমেন্ট ভালোর দিকে বলতে পারি আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সো বন্ধুরা, কর্মক্ষেত্র এক্সপেক্টেড যে স্টেবল রেজাল্ট দিচ্ছে, এবং
নতুন দায়িত্ব নেওয়া, আয় উন্নতি বাড়া, এই যোগ কিন্তু তৈরি হচ্ছে। সপ্তাহ 7 দিন ভালো হয় না, আমি আশা করতে পারি 4 দিন ভালো হবে। ভালো দায়িত্ব পাচ্ছেন, গুরুত্বপূর্ণ কাজগুলো পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু থাকবে। আপনি কন্যার জাতক বা জাতিক হলে দেখুন হবে, আশা করছি হবে। ব্যবসা অ্যাভারেজ, কারণ এখনও 7th রাহু দাঁড়িয়ে রয়েছে। ব্যবসা অ্যাভারেজ, মুখ মিষ্টি ব্যাপারটাকে নিয়ে আসুন, কাজে লাগছে। দাম্পত্য জীবন ঠিকঠাক, ফ্যামিলির সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয়। বাবা মা, ভাই বোন, পরিবারের মানুষজন এনাদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয়। বন্ধুত্ব, প্রেম স্টেবল। সন্তান একটু ভোগাচ্ছে, হেলথ নয়, অ্যাক্টিভিটিস। বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে প্রবলেম নেই। হ্যাঁ, লিগাল নিয়ে প্রবলেম নেই, এটা কিন্তু ঘটনা। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে এ সপ্তাহ ইমপ্রেশন জমানোর জায়গা যথেষ্ট ভালো। হস্তা, কুইখণ্ড, চিত্রা কন্ট্রোল করুন, মানে ক্যাপচার করুন বা কন্ট্রোল করুন, বেটার রেজাল্ট পাবেন যেখানে আপনি আছেন, যেটা আপনি করছেন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলার শরীরটা ভালো হবে। তুলা মারাত্মক মানসিক চাপে ছিলেন বিগত কিছুদিন ধরে, মারাত্মক মানসিক চাপে ছিলেন। এই সপ্তাহে সেই চাপটা কমছে, ক্যাশ ফ্লোটা ভালো হবে, আপনি অ্যাক্টিভ হবেন, এটা সবচেয়ে বড় কথা। তো ঠিকঠাক পেরেন্টস বা এজেড অথবা সন্তান হেলথ নিয়ে ভোগান্তি, ক্যাশ ফ্লো বাড়ছে, ট্যুর বা ট্রাভেলগুলো প্রবলেম দেবে, লিগাল ব্যাপার স্যাপার পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তবে ফ্যামিলির সাথে সম্পর্ক বা অ্যাডজাস্টমেন্ট খুব একটা ভালো নয়, বরং কর্মক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আছে। লেট, একটু ধীরে হচ্ছে, বাট হচ্ছে। অ্যাক্টিভ থাকতে হচ্ছে, দায়িত্ব নিতে পারেন, কাজ কিন্তু এগোবে। জট যেটা পাকিয়েছিল না, খোলার মুখে দাঁড়িয়ে রয়েছে এ সপ্তাহে। ঝঞ্ঝাট, অশান্তি, টেনশন, স্ট্রেস এগুলো কিন্তু ভালো হবে, বা এটা 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 কিন্তু ঘটনা। তো এটা কিন্তু লক্ষ্য রাখবেন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, বিজনেসও মোটামুটি হবে। একটা কোনো জায়গায় গিয়ে শান্তি বা সুখ বাড়তে পারে, হাজব্যান্ড ওয়াইফ ঠিক, কিন্তু পঞ্চম ভাব ড্যামেজ, প্রেমটা খুব একটা ভালো নয়। সন্তান বিষয়ক ব্যাপারগুলো ঠিকঠাক, বিদ্যা ঠিকঠাক। লিগাল নিয়ে আমি এক্সপেক্ট করব খুব বেশি চাপ বা খুব বেশি টেনশনের জায়গা নেই তুলার জাতক বা জাতিকা হলে। তো তুলা চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে বলবো, আর তুলার ক্ষেত্রে দৈব সাপোর্ট করছে। চিত্রা নক্ষত্র সাকসেসের পেছনে ঝাঁপান। সাথী নক্ষত্র আপনাকে নিজে পরিশ্রম করে উন্নতি। বিশাখা বন্ধুত্ব থেকে প্রতারণা, লক্ষ্য রাখবেন। বন্ধুত্ব বা বন্ধুত্বের জায়গা থেকে প্রতারণা, এটা কিন্তু নজর রাখতে হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শরীর একটু ভোগাচ্ছে, কিন্তু ভয়ের জায়গা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টাল কানেকশানস তৈরি হচ্ছে। ব্যয় বাড়বে, এটা কিন্তু ঘটনা। তো এটা লক্ষ্য রাখবেন, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। কাজকর্মের ক্ষেত্রে স্ট্রাগেল বা বাধা বিপত্তির যোগ থেকে যাচ্ছে। হওয়া কাজ আটকে যাওয়া, আপনাকে আরও সজাগ বা সতর্ক থাকতে হবে। দৈব পুরোমাত্রায় সাপোর্ট করছে না, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। আপনি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা, দৈব পুরোমাত্রায় সাপোর্ট করছে না বা দৈব পুরোমাত্রায় আপনাকে হেল্প করছে না, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। তো কলিগ, বন্ধু, কাছের লোকজন এরা প্রবলেমে ফেলবে। টেনশান একটু রয়েছে। বিজনেস পার্ট ভালো, ব্যবসায় উন্নতি, চাকরিতে স্ট্রাগল, হাউসওয়াইফ হলে স্ট্রাগল কিন্তু আপনাকে করতে হচ্ছে বা করতে হবে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। হ্যাঁ, এটা তো চাকরি বা চাকরি ক্ষেত্র, জব চেঞ্জেস, বড় কথা, ইম্পর্টেন্ট কথা, আর্গুমেন্ট, এগুলো দেখে দায়িত্ব সাবধানে পার করুন। কিছু প্রসেস বা কিছু পন্থা সেট করুন, না হলে কিন্তু অসুবিধা রয়েছে। প্রপার প্ল্যানিং না করলে কিন্তু অসুবিধা রয়েছে, এটা কিন্তু ঘটনা। তো বন্ধুরা, এটা লক্ষ্য রাখবেন আপনি বৃশ্চিকের মানুষ হলে। হাজব্যান্ড ওয়াইফের সাপোর্টটা পাশে দরকার। প্রেম ভোগাবে, বাবা মার সাপোর্ট রয়েছে, জ্ঞাতি শত্রুতা। বিদ্যায় সাফল্য, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা আমার মনে হয় আপনাকে বেটার রেজাল্ট দেবে। কিন্তু আপনি ঝামেলায় রয়েছেন, পুলিশি ঝামেলা বলছি না,
ওভারঅল ঝামেলা, সবসময় কি পুলিশি ঝামেলা হয়? ওভারঅল ঝামেলা বা একটা মানসিকভাবে উদ্বেগ বা দুশ্চিন্তা, এই জায়গাগুলো বৃশ্চিকের ক্ষেত্রে। তো বন্ধুরা, বৃশ্চিক বিশাখা, আমি বৃশ্চিক এবং আমার বিশাখা, যখন আমার বিশাখা নক্ষত্র, সিনিয়র লেভেল থেকে প্রবলেম, অনুরাধা নক্ষত্র, টাকার চাপ বাড়বে, জ্যেষ্ঠা নক্ষত্র, বদনাম বা কিছু অপযশ চাপতে পারে, লক্ষ্য রাখার দরকার আছে বা নজর রাখার দরকার আছে। তো বৃশ্চিকের পর ধনু আসে। আপনি যদি ধনুর মানুষ হন বা জাতক জাতিকা হন, বন্ধুরা, ধনুরাশির মানুষজনদের শরীর উন্নতি করার কথা, শরীর ভালো হওয়ার কথা, এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, 1 নম্বর। কিন্তু ফ্যামিলির শরীর, বাবা মার শরীর, এজেডদের শরীর ভালো নয়, সন্তানের শরীর ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ক্যাশ ফ্লোটা বাড়বে, বাড়বে, অবশ্যই বাড়বে। আমি দেখবেন প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই অনেকটা ভালো ভালো কথা বলছি। আমার আমার কি দরকার বলুন তো আপনাদের ভয় দেখানোর? পরিষ্কার কথা বুঝুন, আমি বহুদিন ধরে এটা ঘটনা, যারা আমাকে চেনেন, জানেন, দেখেন, দেখুন সবাইকের কাছে ভালো হতে পারবো না, আমি এক্সপেক্টও করি না। কিন্তু মানুষ এই জন্য রাগ করেন যে আমাকে পান না, তারা পয়সা নিয়ে রেডি যে আমাকে দেখাবেন বলে বা আমার সাথে কথা বলবেন বলে, পান না আমাকে। এটা তো জানেন, এটা বহুজনই জানেন। কেউ আমাকে ভালোবাসুন বা নাই বাসুন, জানেন যে এই ব্যাপারটা। তো ভয় দেখাতে ইচ্ছা করে না, নেগেটিভ কথাগুলো কেন বলবো? আমি কত রকম কথা বলি আপনাকে যাতে মোটিভেট করা যায়, এটা। তো আমার দিনে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ফোন অফ থাকে, আমি তো নিজে জানি এগুলো, তাই জন্যই বলি হোয়াটসঅ্যাপ করবেন। যাই হোক, সেটা আলাদা কথা। কিন্তু ঘটনা হচ্ছে, যখনই শুক্রের ট্রানজিট হবে না, প্রত্যেকে ভালো ফল পাবে। হঠাৎ করে দেখবেন, হঠাৎ করে যখন শীত পড়ে যায় বা হঠাৎ করে কোনো দিনে একটু গরম পড়ে গেল, মানে গরমটা সহ্য হতে সময় লাগে বা শীতটা সহ্য হতে সময় লাগে, হঠাৎ করে ভালো হলেও সেটা অনেকটা ভালো লাগে। তো ধনুর সেই ব্যাপারটা রয়েছে। কর্মক্ষেত্রে সাকসেস বাড়ার চান্সেস রয়েছে, শত্রু কমবে। এবং একটা জিনিস মাথায় রাখুন, যে দায়িত্ব বাড়তে চলেছে সপ্তাহে, প্রায়োরিটি দেওয়া হবে, গুরুত্ব দেওয়া হবে, আপনাকে গুরুত্ব দিয়ে দেখা হবে বা গুরুত্বের সঙ্গে মাপা হবে। এই জায়গাটা, আপনি যখন ধনুরাশির মানুষ, ইভেন বিজনেস উন্নতি হচ্ছে, তো কনফিডেন্স বাড়ান, কাজ করুন, বেটার রেজাল্ট পাবেন। ধনু জাতক বা জাতিকা, হাউস ওয়াইফ হলেও একটু পেছনে লাগা থাকছে, পেছনে লাগা বলতে কথা শোনানো, এই এটা খারাপ, ওটা, এই ব্যাপারগুলো, বাট স্টেবল। দাম্পত্য জীবন অ্যাভারেজ, খুব ভালো দাম্পত্য জীবন নয়, প্রেম বড় মোটামুটি চলছে, সন্তান সুখ ভালো। বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখুন, লাক্সারির পেছনে ছুটতে গিয়ে না এডুকেশনটা খারাপ হয়। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, হওয়ার কথা নয়, তো একটা স্টেবল সপ্তাহ। ধনুরাশি মূলা নক্ষত্র, পারিবারিক চাপটা থাকছে। ধনুরাশি পূর্বষাঢ়া নক্ষত্র, মানে আপনি যখন পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, সাকসেস ধরা দেবে, একটু ওয়েট করতে হতে পারে। উত্তরাষাঢ়া, ধনুরাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বড্ড বেশি রাগ, জেদ, মাথা গরম আপনার ক্ষতি করতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ক্রাইসিসের জায়গা হচ্ছে শরীর, শরীর নিয়ে ভালো রকম বেগ রয়েছে, ইভেন পিতার শরীর খেয়াল রাখবেন। আমি এক্সপেক্ট করব কর্মক্ষেত্র স্টেবল, কর্মক্ষেত্রে ভালো হচ্ছে, দৈব পুরো মাত্রায় সাথ দেবে, কিন্তু এই হেলথগুলো ভোগাতে পারে। টাকার চাপ আছে, টাকা কিন্তু খুব ভালো ফ্লো হবে না, টাকার চাপ, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকছে, দৈব সাপোর্ট করছে, দেখবেন হয়ে যাবে। এবং আনএক্সপেক্টেড সাকসেস আসতে পারে, আনএক্সপেক্টেড সাকসেস বা আমি আশা করিনি সেই কাজগুলো হয়ে গেল। তো রিস্ক নেওয়া যায়, রিস্ক নেওয়া যাবে, এটা এটা কিন্তু ঘটনা। তো সেইভাবে ট্রাই করুন, বড় টার্গেট, বড় রিচ, আমার মনে হয় এটার জায়গা রয়েছে। বিজনেস মোটামুটি চলবে, চাকরি ক্ষেত্রে সাফল্য, দায়িত্ব নিয়ে কাজ উতরাবেন এবং শো অফ করার জায়গা রয়েছে। কর্মক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলেও মানুষজনকে গ্রিপ করতে পারবেন, মন জয় করতে পারবেন, সব মিলিয়ে ওভারঅল বলছি। দাম্পত্য জীবন স্টেবল, প্রেম ভোগাচ্ছে, একটু ভোগাবে, স্পেশালি অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, প্যারেন্টস, ফ্যামিলি, তাদের প্রতি কর্তব্য করতে পারেন, মন পাওয়াটা একটু শক্ত এক্ষেত্রে, যতই করি মন পাচ্ছি না। বিদ্যা এবং সন্তান সুখ ভালো,
এবং আশা করতে পারি লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এই ধরনের জায়গা বা ব্যাপারগুলো আমার মনে হয় আপনাকে বা আপনাদেরকে বেটার রেজাল্ট দেবে বা ভালো ফল দেবে ঘটনা এটা। তো বন্ধুরা, এটা পজিটিভ বা পজিটিভ পয়েন্ট বলতে পারি। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, কিন্তু মকর রাশি কর্মক্ষেত্রে আরও দায়িত্ব নিন, ফ্লেক্সিবল হন, এক্সপেকটেশান কম রাখুন, বেটার রেজাল্ট পাবেন সব ক্ষেত্রে। এটা বিদ্যার ক্ষেত্র। উত্তরা ছাড়া মকর রাশি সহজে কিছু হবে না, সহজলভ্য কিছু হবে না, খেটে উন্নতি। শ্রবণা নক্ষত্র বেশি লোকজনকে টলারেট করবেন, মানে পাত্তা দেবেন না। বেশি লোকজনদেরকে ওই ও এটা বলছে, ওটা বলছে, ওটা বলছে, আপনি আপনারটা ভেবে চলুন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে টাকা রিলেটেড বড় সিদ্ধান্ত না নিন, চাপ আছে। কুম্ভ রাশি, কুম্ভের শরীর ভালো, পরিবারের শরীর ভালো, ইনভেস্টমেন্ট হতে পারে, ক্যাশ ফ্লোটা বাড়ছে, ট্যুর বা ট্রাভেলগুলো বেগ দেবে। তো ট্রাভেল, ট্যুর, বড় ট্যুর একটু একটু দেখে। আমি যখন আপনাদেরকে একটা ডাউট রয়েছে যে বলছি ট্যুর ভালো নয়, আপনার ধরুন 2 মাস আগে টিকিট কাটা আছে, আমি বলছি বলে কি অফ করে দেবেন? একটু সাবধানে যান, এইটা করুন জাস্ট। এবং ধরুন বলছি যে সকাল 10টা থেকে 12টা সময়টা খারাপ, আপনাকে বেরোতে হবে হয়তো 10টা 15-তে, আপনি একটু দেখুন না, একটু 15টা মিনিট আগে বেরিয়ে যান, 10টার আগে, দেখবেন অনেকটা ভালো হবে। এই ব্যাপারটা জাস্ট। কিন্তু বন্ধুরা, পর দুঃখ কাতরতা, কারুর উপকার করার টেন্ডেন্সি, লোকজনের জন্য দায়িত্ব নিতে গিয়ে ফাঁসতে পারেন। সহজে সাকসেস, দৈব সাথ দিচ্ছে, ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা রয়েছে, বিজনেস ইমপ্রুভ করবে, কথা এগোনোর জায়গা পাবেন। কিন্তু ওই 5 জনের কাজ, ওই 4 জনের কাজ, ওদের বোঝাগুলো, ওই লোকটা প্রবলেমে রয়েছে, এই সব করতে গিয়ে আমি কর্মক্ষেত্রে পড়ে যাই। তো ফ্রি সার্ভিস, ফালতু কাজ নয়, মানে ফ্রি সার্ভিস এবং নিজের বাইরের কাজ করতে গিয়ে লোকের অনুরোধ রাখতে গিয়ে আপনার প্রবলেম বেড়ে যেতে পারে। এটা ঘটনা, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। বা পরোপকার শেষ করতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। ব্যবসা ভালো হচ্ছে, দাম্পত্য জীবন একটু গণ্ডগোলের, প্রেম ভালো। এই পরোপকারের ব্যাপারটা, আত্মীয় স্বজনদের ব্যাপারটা ফ্যামিলি লাইফেও চলছে, হাউস ওয়াইফ হলেও চলছে। তো কিছু লোক আপনার ঘাড় মোটকে খাবে, এটা ঘটনা। বিদ্যা ভালো, লিগাল নিয়ে আমি আশা করছি কোনো প্রবলেম নেই, খুব বেশি চাপ হওয়ার কথা নয়। কিন্তু বন্ধুরা, আপনার কাজ কতটা এগোবে এখানে একটা প্রশ্ন থাকছে। কাজ করলে ভালো রেজাল্ট রয়েছে, তো বুঝুন বুঝুন। লোকে সারাদিন না আপনাকে খাটিয়ে যায়, বেকার খাটিয়ে যায়। বা এটা ধরুন, আপনি গাড়িটা ধুয়ে মুছে রাখলেন, বললো বাহ গাড়িটা তো বেশ ভালো লাগছে, একটু আজকে নিয়ে যাচ্ছি, হয়ে গেল। কাদা মাখিয়ে তেল ভরা আছে, তেলটা ইউজ করে দিয়ে গেল। এক্সাম্পল। ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনাতে থাকবেন না। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা নতুন কিছু ট্রাই একটু দেখে, নতুন যে কোনো কিছু এক্সপেরিমেন্ট একটু দেখে। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কথার মার প্যাচে জড়াবেন না, সমস্যা বেড়ে যাবে। নেক্সট রাশি, লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির মানসিক চাপটা বড্ড বেশি। হেলথ ভালো, হেলথ যথেষ্ট ভালো, এবং বাবা মার হেলথও ভালো, বাচ্চার হেলথ একটু খেয়াল রাখবেন। ক্যাশ ফ্লো বাড়ছে, ট্রাভেল হতে পারে এবং ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। আধিভৌতিক বা দৈবের সাপোর্টগুলো পাবেন। তো একটা বেসিক আপনার ক্যারেক্টার হচ্ছে টেনশন বা স্ট্রেস, ভয় পাওয়া, থিঙ্কিংটা বড্ড বেশি, বাট সাকসেস রয়েছে। একটু লেট, একটু ডিলে, এবং সবচেয়ে বড় কথা জেলাসি পাবেন, হিংসা পাবেন। পাবলিক সাপোর্টটা ভালো, কিন্তু কর্তৃপক্ষ, ওপর লেভেল, তারা আপনাকে ভোগাচ্ছে। ব্যবসা মোটামুটি চলছে। তো একটা সব মিলিয়ে মানসিক চাপ এবং লোকজনদের একটু নজর পড়ার ব্যাপার রয়েছে। বাট আমি এক্সপেক্ট করবো বা প্রত্যাশা আশা করতে পারি কাজ কিন্তু হচ্ছে। বাট অন্যান্য অনেকের মতো হয়তো হবে না, একটু ডিলে, আপনার এক্সপেকটেশন অনুযায়ী নয়, এটা ব্যাপার। বাট হবে, খুব বড় প্রবলেমে রয়েছেন এটা নয়। পার্টিকুলার কিছু মানুষ সেই নিজের নাক কেটে লোকের যাত্রাভঙ্গ,
এই ব্যাপারটা করতে পারেন। দাম্পত্য ভালো, প্রেম ভালো, ভাই বোনদের থেকে সাবধান, জ্ঞাতির লোকজনদের থেকে সাবধান, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক। কিছু রটনা চলতে পারে আপনার নামে, কিছু লোক কিছু বদনাম খাওয়ানোর চেষ্টা করতে পারে, স্পেশালি অফিস বা কাজের জায়গায়। এটা একটু খেয়াল রাখবেন। আপনি যে ধরুন এখানে নেই, আমি বলছি এটা আপনি নিয়ে চলে গেছেন, এই ব্যাপারটা। সন্তান এবং বিদ্যা ঠিকঠাক, লিগাল থেকে দূরে, লিগাল আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম, এগুলো থেকে বন্ধুরা একটু দূরে বা একটু দেখে চলা উচিত আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। তো মিন 3টে নক্ষত্র পার করছে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ ও রেবতী। পূর্ব ভাদ্রপদ একলা থাকুন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এ সপ্তাহে পরিস্থিতিগুলো একটু এগেনস্টে থাকবে, হ্যান্ডেল করতে সমস্যা আছে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আমি বলবো কোনো সরকারি ব্যাপার, কোনো লিগাল ব্যাপার বা এই ধরনের জায়গা আপনাকে কিন্তু বেগ দেবে। তো এটা একটু দেখে শুনে চলা উচিত হবে। এটাই বন্ধুরা এই সাপ্তাহিক রাশিফল। তো আশা করছি ভিডিওটা কাজে লাগছে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট বা সাহায্য করছে বা করবে। তো চলুন লাস্ট পার্টটা শুরু করি, শেষ পার্টটা। এটার জন্য অনেকে ওয়েট করে থাকেন, অনেকে ওয়েট করেন। আমি অন্তত গত সপ্তাহে নর্মদা পরিক্রমার ওপর কথা বলেছিলাম। আমি এই নর্মদা পরিক্রমাকে ভীষণ ভালোবাসতাম, প্রচুর বার, এবং আমি কলেজ স্ট্রিটে গিয়ে অনেক সময় বহুদিন গেছি এই পরিক্রমার ওপর জিনিসপত্রগুলো খোঁজার জন্য, বইপত্র যা আছে না আছে। তো এটা আমি দেখেছি, আমি অন্তত 100-100টা মেসেজ পেয়েছি যে আপনি নর্মদা পরিক্রমার কথাটা কন্টিনিউ করুন। 100টা মেসেজ পেয়েছি এরকম, কম করে বলছি, গুণিত নিয়ে ওইভাবে দেখেছি, জাস্ট হ্যাঁ বলবো বা বলবো এরকম রেসপন্স করেছি। তো যাই হোক, চলুন সেটাকে নিয়ে একটু শুরু করা যাক, আশা করছি ভালো লাগবে। পার্টিকুলার কিছু বই রয়েছে, দেখুন আমি তো নিজে যাইনি, আমি গেছি, আমি সাধনা করেছি, এগুলো মিথ্যে কথা বলা। আমি নিজে যাইনি, এই আমরা কি করে জানি, পড়ে জানি। এখন আগে তো পড়ে জানতাম, এখন নেট ঘাটলে অনেক কিছু জানা যায়, এই তো ব্যাপার এগুলো। তো সেটাই আপনাদের কাছে তুলে ধরি, যেগুলো পড়ি বা কিছু কিছু ক্ষেত্রে নিজের কিছু এক্সপিরিয়েন্স, কিন্তু বেশিরভাগটাই পড়ে। তো চলুন ওটাই শুরু করি। আমি একটা জায়গা ঘাঁটছিলাম যে একটা ছোট ইন্টারেস্ট থাকে না, যে মানুষ তো মরবেই, কিন্তু কিভাবে, আমি ওই বইগুলো পড়তে গিয়ে দেখেছি ওখানের এমন কিছু সাধকের সন্ধান লেখক দিয়েছেন বা লেখকরা দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে কেউ কেউ 400 বছর ওখানে বেঁচে আছেন, লেখক দেখেছেন তাদেরকে। আপনারা কলেজ স্ট্রিটে গিয়ে খুঁজলেই এই ধরনের বই পেয়ে যাবেন, পড়বেন, দেখতে পাবেন। নাম বলছি না এখানে। তো 400 বছর, 300 বছর, 150-200 কমন ব্যাপার এরকম। তো তারা অনেক কিছু দেখেছে, এটা তো ব্যাপার। বলা হয় নর্মদা ক্ষেত্রে এমন কিছু সাধক আছেন যারা চাইলে অনেক কিছু করে দিতে পারেন 1 মিনিটে, যাদের ক্ষমতা, মানে বলা হয় যে অষ্টসিদ্ধি তাদের করায়ত্ত। এটা শুধু নর্মদা ক্ষেত্র কেন, সব জায়গাতে এরকম থাকেন। আমরা সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, আমি এইগুলো পড়ে যেটা বুঝেছি, যে আমরা মানুষকে মাপতে ছুটি আমাদের সাধারণ ছোট্ট জ্ঞান দিয়ে। আগে খুব মাপতাম, মানে ভাবতাম এগুলো, আমরা মানুষকে মাপতে ছুটি। কীরকম মাপতে ছুটি, যে এই লোকটাকে দেখে মনে হচ্ছে এই, তাহলে এই লোকটা সাধু ঠিক না ভণ্ড, এগুলো ভাবতাম। অ্যাকচুয়াল যারা প্রকৃত সাধু, তারা যদি না স্বরূপ দর্শন দিতে চান, ধরা দিতে চান, আমার আপনার ক্ষমতা নেই তাদেরকে ধরবো, ক্ষমতাই নেই যে তাদেরকে ধরবো বা তাদেরকে ট্রেস করবো বা এটা। তো যাই হোক, যেটা বলার কথা বলছিলাম, যে আয়ু কি করে এনারা বাড়ান, আমি দু তিনটে দিক পেয়েছি যেখান থেকে, মানে প্রসেস, 3-4টে প্রসেসের মানে জায়গা আমি দেখেছি আর কি। আমি না, মানে অনেকে যারা পড়বেন দেখতে পাবেন, বুঝতে পারবেন। এক হচ্ছে
যোগাভ্যাসের দ্বারা, শ্বাস প্রশ্বাসকে সঠিক উপায়ে নিয়ন্ত্রণের দ্বারা, মানে এটা যোগাভ্যাস বা এইটা সারাদিনের যে শ্বাস প্রশ্বাস সেটাকে সঠিক উপায়ে কন্ট্রোল করা। 2 নম্বর হচ্ছে সাধনার দ্বারা, এক প্রপার সাধনা, বছরের পর বছর সাধনা করছেন, সিদ্ধি লাভ, তাদের ইচ্ছায় সব কিছু হয়। এটা 2 নম্বর, মানে 1 নম্বর বা 2 নম্বর যাই বলুন। 3 নম্বর হচ্ছে এর থেকেও উঁচু মার্গের একটি জিনিস, এই যারা এই টাইপের মানে যারা ধরুন এরকম যে যার উদাহরণ আমরা জ্ঞানগঞ্জে পাই, দেখা যায় যে যে যারা জ্ঞানগঞ্জে গেছেন, যেমন বিশুদ্ধানন্দ পরম সরস্বতী বা এনাদের জীবন আপনারা জীবনী পড়লে দেখবেন যে বলছেন যে দাঁড়িয়ে আছি যেখানে, আমি লেখক বলছেন বা জ্ঞানগঞ্জের যেখানে কথাবার্তা, যে আমরা দাঁড়িয়ে আছি, তারা বসে আছেন সেম হাইট। তাহলে তারা কোন যুগের মানুষ এটা বোঝাটাই শক্ত হয়েছে। ঘটনা এটা কোন যুগের মানুষ বোঝাটাই শক্ত। তো এটা এবং এখানে কিছু জায়গায় জানা যাচ্ছে বা পড়ে দেখা যাচ্ছে যে তারা মহাভারতও দেখেছেন, ভগবান কৃষ্ণকেও তারা দর্শন করেছেন। এটা ব্যাপার। নিধুবনে কি হয় বা এগুলো তো হয় বা এটা, কিন্তু স্বচক্ষে স্বরূপে দেখা, দর্শন করেছেন, তাদের বয়স এতটাই। যদি আমরা ধরি মহাভারত আজ থেকে 5,500 বছর আগে, যারা জ্ঞানগঞ্জে আছেন তাদের বয়স তো তার থেকেও বেশি, কিছু জনের বয়স তো বেশি। মহাতাপা ঋষি, তার বয়স কত? এটা 3 নম্বর হচ্ছে কায়া পরিবর্তন। এটি একটি বিশেষ গুপ্ত ক্রিয়া, যে ক্রিয়ার দ্বারা বিশেষ কিছু প্রসেস একজন বৃদ্ধ যোগী তার কায়াটিকে পরিবর্তন করে, কায়া পরিবর্তন, দেহর অবয়ব খোলটাকে পাল্টে নিজের ইচ্ছা মতো রূপ তৈরি করে নিচ্ছেন। আমরা আগে সেই সিরিয়ালে দেখতাম না, যে যে সিরিয়ালগুলো হতো ছোটোবেলায় দেখতাম, যে এর থেকে এর মতো দেখতে হয়ে যাচ্ছে বা এখানে এর মতো। এটা অ্যাকচুয়ালি যোগে হয়, এই জিনিসটা বা এই ঘটনাটা যোগশাস্ত্রে রয়েছে। এবং এটা কিন্তু পার্মানেন্ট, যে আমার ধরুন এই কায়াটা, আমি যদি সেই ক্রিয়া জানি পরিবর্তনের দ্বারা, দেখা যাচ্ছে যে একদম আমি হয়তো চাইছি একটা 10 বছর বা 12 বছরের শিশু, বা হয়তো একটা 20 বছরের একদম খুব সুন্দর দেখতে একটা তরুণ যুবক, এটা সম্ভব। এবং এখানে এই যে যোগীরা, এদের সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, এদের জন্মটা তো ঈশ্বরের ইচ্ছায়, কিন্তু মৃত্যু এদের ইচ্ছায় থাকে। এরা সঠিক তিথি নির্ধারণ করেন, করে নিজের মৃত্যুটাকে কামনা করেন, এবং ইরা পিঙ্গলা সুষমনার দ্বারা তারা সেইভাবেই তাদের মৃত্যুটাকে, প্রাণটাকে ত্যাগ করেন। আমরা দেখবেন না স্বামীজির জীবনী দেখবেন, বলা হচ্ছে ঠাকুর তিনি তো জানতেন যে তিনি ওই দিন ওই সময় নিজের দেহ রাখবেন, তাই জন্য তিনি সমস্ত কাজগুলোকে তো তার কমপ্লিট পর্যন্ত করেছিলেন। তো স্বামীজির জীবনী দেখলেই তো আমরা এগুলো দেখতে পাই বা দেখি। এবং অ্যাকচুয়ালি সাধনার তো অনেক প্রসেস আছে, পথ আছে, পন্থা আছে। এক একজন এক এক রকমভাবে সাধনা করেন, কিন্তু রাস্তা একটাই। আমি ধরুন পুরী যাব, আমি অনেক রকমভাবে যেতে পারি, কিন্তু ডেস্টিনেশন তো সেই পুরী, তাই তো। তো আমি বাসে যেতে পারি, ট্রেনে যেতে পারি, ফ্লাইটে যেতে পারি, গাড়ি ভাড়া করে যেতে পারি, ট্রেন অনেক রকমভাবে কাঁটা সার্ভিসে ট্রেন ধরে যেতে পারি, কিন্তু ডেস্টিনেশন আমার সেই পুরী। রাস্তা আলাদা হতে পারে, হ্যাঁ, এদিক দিয়ে না গিয়ে ওদিক দিয়ে, কিন্তু ওটা ডেস্টিনেশনটাই হচ্ছে ওটা। এটাই হচ্ছে সাধনার মাহাত্ম্য। এবং অ্যাকচুয়ালি বলা হয় সাধনার দ্বারা সাধক নিজেকে চেনেন, নিজেকে জানেন বা নিজেকে জানতে পারেন, বুঝতে পারেন, এটাই সাধনা। তো আমি নর্মদা পরিক্রমার কথা বলবো বলেছিলাম, কিন্তু শুরু করে প্রসঙ্গটাই অন্য হয়ে গেল, চলে গেলাম অন্য জায়গায়। আমি নেক্সট উইকে আপনাদের কাছে এই বিষয়ে আরও তথ্য দেবো।
আশা করছি ভালো লাগলো। আজ এটুকুই থাক, অনেকটা বড় ভিডিও হয়ে গেল। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।